42টা কেন্দ্র পশ্চিমবঙ্গে, সেই 42টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কারা হতে চলেছে, যেটা ফ্যাক্টর রবীন বনাম নবীনের দ্বন্দ্ব, তার মধ্যে থেকে কাদেরকে প্রার্থী করবে নেক্সট ইলেকশন। কংগ্রেস একদম ছাঁকনি নিয়ে লোকসভা নির্বাচনে নামতে চলেছে। ইয়েস, আর সেই ছাঁকনিটা ওয়েলকাম ব্যাক এক্সপ্লেনার উজ্জ্বলে আর একবার আপনাদেরকে স্বাগত। আজকে চলে এসেছে একটা ইন্টারেস্টিং তথ্য নিয়ে, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। জি, লোকসভা নির্বাচন তো আসছে, এখন লোকসভা নির্বাচনের একটা হাওয়া চলে এসছে, একদম ঠিক ধরেছেন, একদম লোকসভা নির্বাচনের হাওয়া চলে আসছে। কারণ এই রাম মন্দির উদ্বোধন, এই রাজ্য রাজনীতিতে ঘটে যাওয়া একাধিক ঘটনা, বেশি বড় করবো না, বেশি একদম সোজা স্ট্রেট কাট টপিকে চলে আসছি আজকে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচন, 42টা কেন্দ্র পশ্চিমবঙ্গে, সেই 42টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কারা হতে চলেছে। আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম বিজেপি নিয়ে, আজকে তৃণমূল কংগ্রেসের নিয়ে আলোচনা করতেই হবে অবশ্যই। কারণ তৃণমূল কংগ্রেসের মেন যেটা ফ্যাক্টর রবীন বনাম নবীনের দ্বন্দ্ব, তার মধ্যে থেকে কাদেরকে প্রার্থী করবে নেক্সট ইলেকশনে। ফার্স্ট প্রার্থী তো হবেই, ভোট তো দেবে, ভোটে তো প্রতিযোগিতা হবে। প্রথম লক্ষ্য থাকবে ইন্ডিয়া অ্যালায়েন্সে তৃণমূল কংগ্রেস কি কোনো সিট ছাড়বে তাদের শরিক দলের জন্য, তৃণমূল কংগ্রেস কি সিট ছাড়বে কংগ্রেসের জন্য। কারণ শোনা যাচ্ছে কংগ্রেসকে 2খানা সিট ছাড়তে পারে তৃণমূল কংগ্রেস, আবার কংগ্রেস দাবি করতে পারে 7খানা সিট। কোন 7খানা সিট সেটা দিকেও নজর থাকতে পারে, তবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু সামনে আসেনি। তবে যে তথ্যটা এই মুহূর্তে আসছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস একদম ছাঁকনি নিয়ে লোকসভা নির্বাচনে নামতে চলেছে। ইয়েস, আর সেই ছাঁকনিটার কাজ করছে হচ্ছে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা একটা সংগঠন আইপ্যাক, প্রশান্ত কিশোরের যে সংস্থা, যার সঙ্গে 2021 সালের আগে তৃণমূল কংগ্রেসের কন্ট্রাক্ট হয়েছিল। পরে 21-এর ইলেকশনের পরে 2024 পর্যন্ত সেই কন্ট্রাক্ট রিনিউ হয়, এবং সেই লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই আইপ্যাক কিন্তু মাঠে নেমে পড়েছে। আইপ্যাক মাঠে নেমে পড়ে কি করছে? আইপ্যাক নেমে পড়ে ঘুরছে প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরে সেই লোকসভা কেন্দ্রে আগের ইলেকশনে, অর্থাৎ 2019-এর ইলেকশনে যে প্রার্থী ছিল তার রিপোর্ট কার্ড তৈরি করছে। 2019-এর লোকসভা নির্বাচন তৃণমূলের পক্ষে খুব বাজে ছিল, কারণ বিজেপি 18টা সিট পেয়ে গেছিল, তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়িয়েছিল 22টা। তো এইবারে যদিও তারপরে 21-এর বিধানসভা নির্বাচনে তার কোনো ফল, পুরো উল্টো ছবি দেখা গেছে। যাই হোক, এবারে 24-এর লোকসভা নির্বাচন, সেখানে একেবারে ওই যে বললাম ছাঁকনি, আইপ্যাকের লোকজন কিন্তু ঘুরে কোন সংসদ কতটা কাজ করেছে এলাকার প্রত্যেকটা মানুষের কাছ থেকে গিয়ে প্রতিক্রিয়া নিচ্ছেন। তারপরে আরেকটু আপার স্তরের কাছ থেকে গিয়ে সাংসদের রিপোর্ট কার্ড নিয়ে সেইটা চলে আসবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারপর ডিসিশন হবে চূড়ান্ত। তার মধ্যে এমন অনেকেই আছেন যারা এবারে লোকসভা ইলেকশনে টিকিট পাবেন না, কার্যত কয়েকটা নাম নিশ্চিত। তার মধ্যে একটা নাম আমি বলে দিচ্ছি, তিনি এবছর ভোটে দাঁড়াবেন না, তৃণমূলের টিকিট পাবেন না। তিনি হচ্ছেন বসিরহাটের সাংসদ নুসরাত জামান। একদম লিখে রাখুন আমার কথা, তাকে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট করবে না। কারণ নুসরাত জামানের রিপোর্ট কার্ড একদমই বাজে, এলাকার যদি কথা বলেন। তারপর একাধিক দুর্নীতিতে জড়িয়েছেন। তো ধরে রাখুন, যাদবপুরটা নিয়েও একটু ডাউট রয়েছে, মিমিকে নিয়েও। তবে মিমিটা 50-50 হয়ে আছে। যদি বিজেপি যাদবপুরে মিঠুন চক্রবর্তীকে দাঁড় করায়, যেটা আমি বলেছিলাম আগের দিনে যে জাত কুকুরকেও হয়তো যাদবপুরে নিয়ে আসতে পারে বিজেপি, তাহলে হয়তো মিমি চক্রবর্তীকে পেশা হতে পারে। দেবের কেসটাও কিন্তু 50-50। দেব নিজে বলেছেন আমি আর ভোটে দাঁড়াতে চাই না, আমি আর রাজনীতি করতে চাই না। ঘাটালে এই সিটটাও 50-50 হয়ে রয়েছে। তো এই সমস্ত নানা ধরনের দিক রয়েছে, নানা ধরনের বিষয় রয়েছে, যেগুলো আইপ্যাক কিন্তু এই কাজটাই করছে। তারা যেমন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সামলাচ্ছে, তারা যেমন তৃণমূলের রাজনৈতিক গেম প্ল্যান তৈরি করছে, তাই ঠিক সেরকমভাবেই প্রার্থী নির্বাচনেও কিন্তু এইভাবেই সাহায্য করছে। ঠিক যেমনটা পঞ্চায়েত নির্বাচন হয়ে যাওয়ার পরে পঞ্চায়েত প্রধান কে হবে সেই গ্রাম পঞ্চায়েতে, সেইটাও কিন্তু এই আইপ্যাকের লোকেরাই করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন
মার্চ থেকে এপ্রিল মে এই 3টে মাসের মধ্যেই লোকসভা ভোটের কিন্তু দিনক্ষণ মোটামুটি ঠিক হয়ে যাবে। ফলে যা করবার কিন্তু তাড়াতাড়ি করতে হবে। আর সব থেকে এই মুহূর্তে যে একটার পর একটা যে সমস্যা দেখা দিচ্ছে শাসক দলে, বর্তমান শাসক দলে, এই যে শাহজাহান শেখ নতুন আরেকটা নাম, একটার পর একটা দলের নেতারা জড়িয়ে পড়ছেন দুর্নীতিতে, এবারে কোটি কোটি টাকার দুর্নীতি। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কীভাবে কামব্যাক করতে পারেন কিনা, তারপর এই যে দলের মধ্যে নবীন এবং প্রবীণের যে দ্বন্দ্ব, সেইটা কিন্তু খুব বিরাট বড় চ্যালেঞ্জ কিন্তু এই লড়াইটাকে সামলানোর। দেখুন, এর আগে অনেক কঠিন পরিস্থিতি এসছে তৃণমূল কংগ্রেসে, সেখান থেকে ওভারকামও করেছেন। কিন্তু এই যে নবীন এবং প্রবীণের দ্বন্দ্ব, যেখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেকেন্ড ইন কমান্ড, তাকে দলের সেনাপতি বলা হচ্ছে, যাকে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসে যিনি হালটা দেবেন, সেই তার সঙ্গেই বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা দ্বন্দ্ব। দেখুন, সামনাসামনি তো আর কেউ কোনো দলে বলবে না আপনার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, দুই দলের মাথা, ভেতরে তো কুছ তো ডাল মে তো কুছ কালা জরুর হ্যাঁ। তো যাই হোক, শেষ পর্যন্ত আইপ্যাক কাদের নাম পাঠায়, যারা আছেন তাদের থাকবেন, নাকি নতুন কোনো নাম প্রস্তাবিত হবে, সেটার দিকেই কিন্তু নজর থাকবে। শুধু আমাদের কেন, প্রত্যেকের নজর থাকবে। আপনারাও নজর রাখুন এক্সপ্লেনার উজ্জ্বলে। দেখা হবে আবার একটা পরে এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।